ইল্লাল্লাহ জিকির কি? এটা সরমুনাইল আবিষ্কার করছে, এটা সরমুনাইল জিকির। আহলে দেওবন্দের যত শাখা প্রশাখা আছে সবাই ইল্লাল্লাহ জিকির আগেও করছে, করতেছে, করবে। ইল্লাল্লাহ মানে আল্লাহই, এটা আল্লাহর নাম। ইল্লাহ সরমুনাই কেউ করছে? ইল্লাহ দেওবান কি করছে? ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم إلا الله إلا الله إلا الله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 200 বার। ইল্লাল্লাহ 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 কলমের উপর মারবেন 400 বার। ইল্লাল্লাহ 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 400 বার। ইল্লাল্লাহর অর্থ আমার কাছ থেকে নেন বলে কি? ইল্লাল্লাহর অর্থ হলো একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। একবার লা ইলাহা বলে 2 বার ইল্লাল্লাহ বলতে পারে, একবার লা ইলাহা বলে 10 বার ইল্লাল্লাহ বলতে পারে। কিন্তু ইল্লাল্লাহ যখন বলবে তখনও মনের মধ্যে লা ইলাহার যে অর্থ সেটা মনের মধ্যে জাগরুক রেখে ইল্লাল্লাহ সহ সেভাবে উচ্চারণ করতে হবে। এতে ভাষাগত দিক থেকে অর্থের কোনো বিকৃতি ঘটবার আশঙ্কা নেই, বরং হাদিসের মধ্যে আরবি ভাষার বিভিন্ন প্রামাণ্য আরবি ভাষা রীতির মধ্যে এই ধরনের ব্যবহার আমরা পেয়ে থাকি। হাদিসের মধ্যে রয়েছে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইল্লাল ইজখির বলেছেন, এবং এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের অংশটুকুকে বাক্যে উল্লেখ করেননি। সুতরাং সেই থেকে শুধু লা ইলাহাকে উজ্জ রেখে মনে মনে রেখে ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করতে ভাষাগত দিক থেকে অর্থের কোনো বিকৃতি ঘটে না। যারা ইল্লাল্লাহ জিকির করে তারা সরাসরি ইল্লাল্লাহ জিকির করে না, কমপক্ষে 8 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তারপরে ইল্লাল্লাহ করে। জোরে কর কথা, ঠিক কিনা? যারা আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে পরে যারা ইল্লাল্লাহ কয়, এখানে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া নয়, এখানে ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো কেবলমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। জোরে কর কথা, ঠিক? এখন যারা শুনে এরা কয় যে কি আল্লাহ ছাড়া, এটার অর্থ কি? আল্লাহ ছাড়া কেমনে জায়েজ হয়? আসলে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া না। আমি শুরু থেকে অনুবাদ করি, লা ইলাহা, কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ। যতবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে তখন ইল্লাহ শব্দটা না বুঝে করতে দিবে না, তখন বলবে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, এই অর্থ হবে না। তখন শুধু হবে শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। ইল্লাল্লাহ অর্থ হবে শুধুই আল্লাহ। আর যদি লা ইলাহা আগে একবারও বললো না, পরে বলে না, শুধু ইল্লাল্লাহ বলছে, তখন এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহই আছেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ।